نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরো মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তৌফিক দিও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है ए जहाँ चीज है क्या लौह कलम तेरी है बलागल उला बेकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عادني وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يسال عبدي فإذا أحببته ويتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته
فكنت سمعه الذي يسمع به أو قال عليه الصلاة والسلام اللهم صل وسلم وبارك عليه সম্মানিত মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অফুরন্ত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে আজকের এই পবিত্র শুক্রবার দিন জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা একবার কালিমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের আব্বা আমাদের সৈয়দ নবীকুল শিরোমণি আফতাবে নবুয়ত শাহানশাহি রিসালাত হাবিবিনা শফিঈনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আমার আল্লাহ পাক আজ থেকে ১,৫০০ বছর আগে এই কুল কায়নাতের জন্য, সৃষ্টি জগতের জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রসুল করে প্রেরণ করেছেন। সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেজন্য সকলে আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আমি জিন এবং ইনসানকে, এই দুইটা জাতিকে কেবল আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ইরশাদ করেন, মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন যে আমি তাদের কাছ থেকে কোনো রুজি চাই না, তাদের কাছ থেকে আমি কোনো রিজিক চাই না, এবং আমি চাই না যে তারা আমাকে খাওয়াবে। নিশ্চয়ই আল্লাহ রুজিদাতা এবং পরাক্রমশালী, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক। তো এই আয়াতে কারিমাতে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারি সেই জিনিসটা হলো আল্লাহ তাআলা দুইটা জাতিকে সৃষ্টি করেছেন, একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি। দুইটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য নিযুক্ত করেছেন। আমরা এই পৃথিবীতে যতদিন থাকব, পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকব, আল্লাহ তাআলার ইবাদত করতেই হবে। আল্লাহ তাআলাকে ভুলে থাকলে, আল্লাহ তাআলাকে আমরা যদি স্মরণ না করি, তাহলে আল্লাহ আমাদের ওপর, আল্লাহ তাআলা নাখুশ হবেন, আল্লাহ আমাদের উপর রাগান্বিত হবেন। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমার একমাত্র উদ্দেশ্যই হলো আমার বান্দাবান্দি এবং জিন জাতির মধ্যে যারা আছে তারা আমার ইবাদত করবে, তারা আমার গোলামি করবে। তো ইবাদত, এখানে ইবাদতের কথা বলা হয়েছে। ইবাদত যদি আমরা লক্ষ্য করি, ইবাদত দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। এর মধ্য থেকে একটা হলো অত্যাবশ্যকীয়, যেটাকে আমরা ফরজ বলি। ফরজ এটা পালন করতেই হবে, না করলে অনেক বড় গুনাহগার হব। আরেকটা ইবাদত হলো যেটা আপনার ফরজের পরেই, যেটার মর্যাদা, যেটার স্থান, সেটা হলো সুন্নত। সুন্নতের ভিতরে মনে করেন যে নফল। তো ইবাদত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো ফরজ আর একটা হলো সুন্নত অথবা নফল, তারপরে মুস্তাহাব, মুস্তাহসানের ভিতরে যা কিছু আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জাতির কাছ থেকে যে হিসাবটা নেবেন, এই দুইটা জাতির কাছ থেকে যেই আল্লাহ তাআলা জবাবটা নেবেন, সেটা বলা হয়েছে যদি বান্দা জিন হোক ইনসান হোক, যদি সে ফরজ ইবাদতগুলির মধ্য থেকে প্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো সালাত।
এই সলাতের হিসাব যদি বান্দাবান্দি দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার পরবর্তীতে সকল রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন এবং সফল হওয়ার জন্য আল্লাহ তাআলা দ্বার উন্মুক্ত করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো সেই জন্য আমরা যদি ফরজ ইবাদতগুলি সঠিকভাবে পালন করি, আমরা তো আসলে সঠিকভাবে করতে পারি না বিভিন্ন কারণে। কেউ নামাজের অশুদ্ধতা আছে, কেউ নামাজের ব্যাপারে গাফেল, কেউ নামাজের ব্যাপারে অনেক নুকসান আমাদের আছে। সেই জন্য এই ত্রুটিগুলি, আমরা এই ফরজ সালাতের ত্রুটিগুলি যদি আমরা মাফ করাতে চাই, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে নফল ইবাদত বন্দিগি করবে, অধিক পরিমাণে তোমরা সুন্নত ইবাদত বন্দিগি করবে। তাহলে এই সুন্নতের মাধ্যমে নফলের ঘাটতিগুলি আল্লাহ ফরজের ঘাটতিগুলি আল্লাহ পূরণ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে নবীজি বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাস বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিমুস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাবান্দীদের কাছ থেকে হিসাব নেবেন সলাতের। সকল আমলের মধ্যে সলাত, নামাজের হিসাবটা আগে নেবেন কিয়ামতে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু রব্বুনা জাল্লা ওয়া জাল্লা লিল মালাইকাতি ওয়া হুয়া আলামু উনজুরু ফি সালাতিল আবদিন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে ফেরেশতাদের বান্দার সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা সত্ত্বেও, জানা সত্ত্বেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে আমরা যে নামাজ পড়তেছি এটা তো আল্লাহ তাআলা জানেন। তারপরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন যে দেখো তো সে পরিপূর্ণরূপে সে আদায় করছে কিনা। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমার বান্দাবান্দীরা যে নামাজ পড়তেছে এই নামাজটাকে সে পরিপূর্ণভাবে আদায় করতেছে কিনা। তখন ফেরেশতারা পূর্ণাঙ্গ যদি আদায় করে থাকে তাহলে পূর্ণাঙ্গ সংবাদটাই দিবেন আল্লাহ তাআলার কাছে এবং লিখবেন। আর যদি ত্রুটি থাকে তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেবেন। কি হুকুম দেবেন? আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দার কোনো নফল ইবাদত বন্দেগী আছে কিনা দেখো, আমার বান্দার কোনো নফল ইবাদত বন্দেগী আছে কিনা, আমার বান্দার কোনো অতিরিক্ত আমল আছে কিনা এটা দেখো। তখন ফেরেশতারা যখন দেখবে যে না আল্লাহ ফরজের পাশাপাশি অনেক ইবাদত আছে, নফল আছে, জিকির আজকার আছে, আওয়াবিল ইশরাক, তাহিয়াতুল ওযু, দুখলিল মসজিদ, অনেক ইবাদত বন্দেগী আছে, তখন আল্লাহ তাআলা হুকুম করবেন যে আমার যে ফরজের ঘাটতিগুলি আগে তোমরা লেখছ, আমার বান্দা বান্দি ফরজগুলি সঠিকভাবে আদায় করতে পারে নাই, অনেক ঘাটতি দেখতে পারছো তোমরা, কি করো এই নফলের মাধ্যমে, এই সুন্নতের মাধ্যমে তোমরা আমার বান্দাবান্দির ফরজের ঘাটতিগুলিকে তোমরা পূরণ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তো সেই জন্য নফল ইবাদত বন্দেগী যদি করি, আমরা নফল ইবাদত বন্দেগী করলে আমাদের অনেক লাভ। এক, আল্লাহর সন্তুষ্টি যেমন অর্জন করা যায় এবং আমাদের আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিগুলিও আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফল ইবাদতের মাধ্যমে মিটিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হওয়াটা এটাই স্বাভাবিক, ত্রুটি থাকাটা এটাই স্বাভাবিক। সেই দিক থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো কি, নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করা। তো আমরা নফল ইবাদত বন্দেগীর প্রতি যদি একটু বেশি ঝুঁকি, বেশি গুরুত্ব দেই, এতে আমাদের অনেক লাভ হবে। দুনিয়াতেও আমাদের লাভ আছে, আখিরাতেও। কিছু আমল আছে যে আমলগুলি করলে আল্লাহ আপনার রিজিকের বরকত বাড়াইয়া দিবেন, কিছু আমল করলে আপনার নেক হায়াত আল্লাহ বাড়াইয়া দিবেন, কিছু আমল করলে আপনাকে আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করবেন।
দুনিয়াতেও এই আমলগুলি দ্বারা লাভ আছে। দুনিয়াতে কেমন গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। এমন কিছু নেক আমল আছে যেগুলি আপনি করলে আপনার সামনে একটা গুনাহ করার ইচ্ছা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহ থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন। সেই জন্য আমরা ইবাদতের মাধ্যমে দুনিয়াবি ফায়দাও আমাদের হবে এবং আখেরাতেও আমাদের ফায়দা হবে। সেই জন্য আজকে আমরা পবিত্র জুমার নামাজে আসছি। এই পবিত্র জুমার নামাজে যখন আসব, এমন কি শুধু তাই নয়, প্রতিদিন যখন আমরা মসজিদে আসব কিংবা বাড়িতে আমরা নামাজ আদায় করার জন্য যখন ওযু করব, আমরা সকল ইবাদত করার আগে আমরা ওযু করি। ওযু হলো পবিত্রতা অর্জনের একটা মাধ্যম। ওযুর মাধ্যমে মানুষ পবিত্র হয় এবং ইবাদতের জন্য উপযুক্ত হয়। তো সেই জন্য এই ওযু এটাও একটা ইবাদত। ওযু করাটা এটাও একটা কি ইবাদত। সেই জন্য এই ওযু করার পর যদি আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, তাইলে আপনার আমলনামে আরো কিছু ফজিলতের কথা হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহর নবীজি বলেন, মা মিন মুসলিমিন তাওয়াদ্দা ফায়ুহসিনু ওযুআহু সুম্মা ইয়াকুমু ফাসাল্লু রাকাতাইনি মুকবিলা আলাইহিমা বিকলবিহি ওয়াজাহু ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে এবং অন্তর স্থির মুখমণ্ডলকে সম্পূর্ণরূপে আল্লাহর দিকে ফিরিয়ে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওযু উত্তম রূপে করতে হবে। প্রতিটা কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে। আমরা ওযু করতে যাই, গিয়া খালি হাত পা ধোয়া শুরু করে দিই। অনেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা আমরা পড়ি না। ওযু করার আগে কমপক্ষে আমরা যদি অন্যান্য দোয়াগুলি নাও পারি, কমপক্ষে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা আমরা পড়ব। কারণ এটা হলো আমার ইবাদতের জন্য আমার নিজেকে প্রস্তুত করতেছি, ইবাদতের জন্য আমি নিজেকে পবিত্র করতেছি। সেই জন্য কমপক্ষে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা ওযু করা শুরু করব। তারপরে ওযুর মধ্যে আপনি হাতের কবজি ধুইলেন, মুখ গড় গড় পানি দিলেন, মুখে কুলি করলেন, এইগুলির দোয়া আছে। নাকে পানি দিলেন, মুখমণ্ডল ধুইলেন, মাথা মাসেও করলেন, এইগুলির প্রত্যেকটার দোয়া আছে। যদি কেউ না পারেন কালেমা পড়তে থাকবেন। কালেমা এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভারী আমল। সেই জন্য এইভাবে ওযু করে যদি আপনি 2 রাকাত নামাজ আদায় করতে পারেন, স্থির মুখমণ্ডল অর্থাৎ দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে, দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা থেকে ফারেক হয়ে যদি আপনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিকে, কিবলার দিকে মুখ করে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি, কয় রাকাত নামাজের কথা বলছে? 2 রাকাত। ওযু করার পর 2 রাকাত নামাজ, যেই নামাজটাকে আমরা বলি তাহিয়াতুল ওযু, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন, আবশ্যক করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওযুর ফজিলত দিয়ে অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে অনেক দামি হয়েছিলেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা, একদিন ফজরের সালাতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, মুসলমান হওয়ার পর তুমি এমন কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রাসূলের মুয়াজ্জিন, যিনি আযান দিতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসলমান হওয়ার পর তুমি কি এমন আমল করো যে আমল দিয়ে তুমি অনেক নেকি পাবে, অনেক নেকি পাবে, তুমি কি এমন আমল করো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলিম হওয়ার পর আমি এমন কোন আমল করি নাই যে আমি অনেক নেকি পেতে পারি, অনেক নেক আমল আমার হতে পারে। তবে আমি রাতে দিনে যখনই আমি পবিত্রতা অর্জন করার জন্য ওযু করি, ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ি, এটাই হলো আমার সবচাইতে
একটি উত্তম আমল এবং আমার নিয়মিত আমল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে বেলাল, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পর আমি নবী যাওয়ার আগেই তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাও, তোমার পায়ের যে জুতার আওয়াজগুলি আমি পাই, আমি জান্নাতে গিয়ে দেখি তোমার জুতার আওয়াজের শব্দ শোনা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন রসুল বললেন যে তোমার এই নামাজের কারণে, এই তাহিয়াতুল 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে এত দামি বানিয়ে দিয়েছেন। তো সেই জন্য 2 রাকাত তাহিয়াতুল নামাজ এটা আল্লাহর কাছে অনেক দামি। যখনই আমরা মসজিদে আসব, আমরা উজু করব, উজু করে 2 রাকাত নামাজ পড়ে নেব। এই 2 রাকাত নামাজের অনেক দাম। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى 6 ركعات بعد المغرب لا يتكلم بينهن بشيء إلا ذكر الله أدوان له عبادة 12 سنة। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আল্লাহর কাছে বেশি দামি হতে চাও, আল্লাহর কাছে যদি তোমার দামটাকে বাড়াইতে চাও, মাগরিবের নামাজ পড়বে। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত। নামাজের ফরজ কয় রাকাত? 3 রাকাত। মাগরিবের 3 রাকাত ফরজ পড়বে। মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে 2 রাকাত সুন্নত পড়বে। আমাদের দেশে অনেক মানুষ আছে সুন্নত পড়তে চায় না, সুন্নত পড়তে চায় না, ফরজ পড়েই দৌড় মারে। সুন্নত এটা হলো সুন্নতে মুআক্কাদা। আপনি যদি সুন্নতকে ইনকার করেন, সুন্নতকে অস্বীকার করেন, যেমন ফরজকে অস্বীকার করলে সে কাফের হয়, ঠিক তদ্রুপ নবীজির হাদিস দ্বারা স্বীকৃত কোনো একটা ছোট সুন্নতকেও যদি অস্বীকার করে কেউ, কোনো একটা ছোট সুন্নত যেটা হাদিস দিয়ে স্বীকৃত, এটাকেও যদি কেউ অস্বীকার করে, সেও কাফের হয়ে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ফরজ অস্বীকার করলে যেমনি ভাবে কাফের হয়, নবীজির সুন্নত অস্বীকার করলেও কি সে কাফের। এবং উলামায়ে কেরাম এই ব্যাপারেও একমত হয়েছেন। ইসলামের উসুল হলো 4টা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। পরের যে 2টা ইজমা, কিয়াস, এটাও যদি কেউ অস্বীকার করে সেও কাফের হবে। তো সেই জন্য সুন্নত না পড়েই দৌড় মারা যাবে না, সুন্নত পড়তে হবে। সুন্নত নামাজকে অস্বীকার করা যাবে না। সুন্নত পড়ারও গুরুত্ব রয়েছে। সুন্নত যদি আপনি না পড়েন, আপনিও অনেক বড় গুনাহগার হবেন। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাগরিবের 3 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত, এটা হলো বাধ্যতামূলক, পড়তেই হবে। তারপরে আপনি অতিরিক্ত নফল হিসাবে যদি আপনি 6 রাকাত নামাজ পড়েন, যে এই হাদিসে বলা হয়েছে যে মান সাল্লা 6 রাকাতিন বাদাল মাগরিবি, মাগরিবের নামাজের পরে যদি কেউ 6 রাকাত নামাজ আদায় করে, যেই নামাজকে বলা হয়েছে সলাতুল আওয়াবিন, মাগরিবের নামাজের পরে আপনি কোনো কথা বলবেন না, আল্লাহর জিকিরের মধ্যে থেকে যদি আপনি 6 রাকাত নামাজ আদায় করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিইবাদাতিস 12 সানা, তাহলে আপনার আমল নামায় 12 বছর নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে, এই সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মাগরিবের পরে আমলগুলা করার চেষ্টা করুন। মাগরিবের নামাজ এবং ফজরের নামাজ, 2টা নামাজের গুরুত্বই অন্যরকম। কারণ একটা হলো সূর্য ডুবার পরে নামাজ, মানে রাতের প্রথম অংশে নামাজ। আরেকটা হলো সূর্য উঠবে, দিন হবে, তার আগের নামাজ। এই 2টা নামাজের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সেই জন্য এই নামাজগুলির প্রতি আমরা যত্নবান হব, এই নামাজগুলির প্রতি আমরা আদায় করার চেষ্টা করব। যদি আমরা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি চাই, আখিরাতেও যদি আল্লাহর সন্তুষ্টি চাই। তারপরে আপনি যখন সকাল 10টা হয়ে যায়,
অথবা সকাল ফজরের সূর্য ওঠার পরে, সূর্য যখন উঠে যাবে, সূর্য ওঠার পরেও একটা নফল নামাজ আছে, আপনার আধা ঘন্টা পরে বা 20-25 মিনিট পরে ওয়াক্তটা আসে। সূর্য উঠার 20-25 মিনিট পরে ওয়াক্তটা আসে, যে নামাজের কথা বলা হয়েছে সলাতুল ইশরাক, ইশরাকের নামাজ। এই ইশরাকের নামাজ 2 রাকাতও পড়া যায়, 4 রাকাতও পড়া যায়। যদি এই নামাজটা কোনো ব্যক্তি আদায় করে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা, নবীজি তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসি সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরিন হুজ্জাতিন ওয়া উমরাতিন। নবীজি বলেন, সূর্য ওঠার পরে 20-25 মিনিট পরে যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে, যে নামাজকে বলা হয়েছে সালাতুল ইশরাক, একটা হজ, যেই হজ আল্লাহর কাছে কবুল হয়েছে এমন একটা হজ এবং একটা উমরার সব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একবার হজ করতে গেলে কত টাকা খরচ হয় চিন্তা করছেন? এটা কি সবার পক্ষে সম্ভব? 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ হয়। সেই মক্কা মদিনা আরো কত পরিশ্রম, শারীরিক শক্তি লাগে, আর্থিক সচ্ছলতা লাগে। এত কিছুর পরেও আপনার যদি নিয়তে গন্ডগোল থাকে তাহলে তো সব শেষ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ ফজরের সূর্য ওঠার আধা ঘন্টা পরে যদি 2 রাকাত নামাজ পড়ে সলাতুল ইশরাকের, আল্লাহ তাআলা তার আমল নামায় একেবারে এটা যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন এতে কোনো সন্দেহ নাই, একটা হজ এবং একটা উমরার সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কত নিয়ামত আমাদের জন্য দিয়েছেন। তার পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে যে এত নিয়ামত দিয়েছেন, অল্প সময় কিন্তু বন্দিগি অনেক বেশি। সময় খুব কম, 60 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর, কিন্তু ইবাদত হলো হাজার হাজার বছরের। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে যখন সকাল 9টা হয়ে যায়, 10টা হয়ে যায়, আরেকটা নামাজ আছে। এই নামাজকে বলা হয়েছে চাশতের নামাজ। এই চাশতের নামাজের ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি এই চাশতের রাকাত আপনার 12 রাকাত পর্যন্ত পড়া হয়, এই চাশতের নামাজ যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যত দুনিয়াতে কল্যাণ আছে, দুনিয়াতে যত খায়ের আছে, আল্লাহ সমস্ত কল্যাণ এবং খায়ের আপনার জন্য নিযুক্ত করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই নামাজগুলি আমরা পড়ব, বিশেষ করে ফরজ নামাজগুলির ঘাটতি পূরণ করার জন্য এই নফল ইবাদত বন্দিগুলি আমরা বেশি বেশি আদায় করব। এবং আল্লাহ তাআলা বান্দার সকল আমলগুলির মধ্যে ফরজের পরে সবচাইতে বেশি গুরুত্ব দিবেন নফল ইবাদত বন্দিগিতে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, ওয়া ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু ফাকুনতু সামাআহু আল্লাযী আসমাউ বিহি। আল্লাহ তাআলা বলেন যে বান্দা যখন এইরকম ভাবে ফরজের পাশাপাশি যখন নফল ইবাদত বন্দিগি করতে থাকে, এই নফল ইবাদত বন্দিগি করতে 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 বান্দা আমি আল্লাহ তাআলার অত্যন্ত নিকটবর্তী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার নিকটে চলে আসে, হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ তাআলা তখন বান্দাকে ভালোবাসতে থাকি, ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাআহু আল্লাযী আসমাউ বিহি। তখন ওই বান্দার ফজিলত এমন হয়ে যায়, বান্দা যে কান দিয়া শুনে, এই বান্দার কানের পাওয়ারটা এমন হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন যে বান্দা যখন আমার ইবাদতে মশগুল হয়ে যাবে,
পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যা কিছু আছে সব কিছু সে কানের মধ্যে শুনতে পাবে। জোরে কোন সুবহান। সেজন্য আল্লাহওয়ালা মানুষ যারা যারা আল্লাহর প্রিয় হয়েছেন তারা দেখবেন সব কিছু জানে, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দেন। কেন জানিয়ে দেন? তাদের বিরুদ্ধে কোথায় চক্রান্ত হয়, কোথায় কি হয়, সব কিছু তাদের কানের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন। কে সমালোচনা করে, কে ভালো বলে, তারা জানতে পারে। শুধু তাই নয়, বাসারা হুল্লাজি বুসিরু বিহিম, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাগুলি যখন ইবাদত বন্দেগী করতে করতে আমার কাছাকাছি চলে আসে, আমি আল্লাহ তাআলা তার চোখের মধ্যে এমন পাওয়ার দিয়ে দেই, যেদিকে চাইবে 7 আসমান পর্যন্ত তারা দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। ওই চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখ যোগ হয়। তাদের কাছে আর গোপন বলতে কিছু থাকে না। কি আসমানের উপরে, কি আসমানের নিচে, কি এই দেশ ওই দেশ, কোনো কিছু আর গোপন থাকে না, সব কিছু তারা দেখতে পায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, এবং বান্দার হাতের মধ্যে আমি আল্লাহ এমন শক্তি দেই। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা খাইবরের যুদ্ধে একটা লোহার গেট হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করেছিলেন। তার পরবর্তীতেও 70 জন ফেরেশতা, 70 জন সাহাবী এই গেটটাকে উঁচা করতে পারে নাই, লোহার গেট। তিনি এই গেটটাকে এক হাতের মধ্যে ঢাল হিসেবে ব্যবহার করে খাইবরের যুদ্ধ তিনি অংশগ্রহণ করেছিলেন। এটা কিভাবে সম্ভব হলো? এই হাতের সাথে আমার আল্লাহর কুদরতি হাত যোগ আছে। সেজন্য আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনি যখন আল্লাহর প্রিয় হয়ে যাবেন, আপনার হাতের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিবেন, এমন ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন, এই হাতের সাথে আল্লাহর কুদরতি হাত যোগ হবে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই হাদিসে কুদসিতে শেষে বলছেন যে বান্দার পাটা আল্লাহর কুদরতি পা হয়ে যায়, বান্দার পায়ের সাথে আল্লাহর কুদরতি পা যোগ হয়ে যায়। অতএব আল্লাহওয়ালা মানুষের সাথে সহজে বেয়াদবি করা যাবে না। আল্লাহওয়ালা মানুষ যারা, তাদের কাছে গিয়ে বেয়াদবি করা যায় না। যদি বেয়াদবি করেন তাইলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর ওলিদের, আল্লাহওয়ালাদের চোখেরও পাওয়ার আছে, যেটা হাদিসে বুখারীতে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। আমার মুমিন বান্দা যারা, আমার ইমানদার বান্দা যারা, আল্লাহওয়ালা যারা, তাদের দূরদর্শিতাকে তোমরা ভয় করো। দূরদর্শিতা কি? তাদের সামনে আপনি গেলেন, যাওয়ার পর তাদের কাছে বাম সাম কথা বলা শুরু করলেন, কিংবা তাদের সাথে আপনি বেয়াদবি করা শুরু করলেন, চক্রান্তের জাল পাততেছে, এইরকম কখনো করা যাবে না। কারণ আল্লাহর ওলিরা যে দূরদর্শিতা রাখে, যেমনি সামনে দেখে তেমনি পিছনেও দেখে, তারা গোপন প্রকাশ্য সব কিছু আল্লাহ তাদেরকে জানাইয়া দেন। ইত্তাকু ফারাসাতাল মুমিন। সেই জন্য আল্লাহ রসুল বলছেন মুমিনের ফেরাসাতকে ভয় করো, মুমিনের ফেরাসাতকে ভয় করো, আল্লাহর ওলিদের, আল্লাহওয়ালাদের ফেরাসাতকে ভয় করো। তাদের সামনে গিয়ে তুমি জানতান কথা, যেমন তেমন কথা বলার চেষ্টা করো না। যদি তোমার জন্য দোয়া করে তাইলে তোমার কপাল খুলে যাবে, আর যদি তাদের সাথে বেয়াদবি করো তাহলে তোমার কপাল পুড়ে যাবে। এটা হলো আল্লাহর ওলি, আল্লাহওয়ালাদের গুণ। আল্লাহ তাআলা বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে নাহনু আকরাবু, আমি আল্লাহ তাআলা আমার বান্দার এত কাছে থাকি। কত কাছে? আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হাবলিল ওয়ারিদ মানে ঘাড়ের একটা শাহরগ আছে, এই শাহরগের কথা বলা হয়েছে। এই শাহরগের আরো নিকটে আমি থাকি। আর আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন যে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা মানুষের এত কাছে থাকেন
মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের সাথে এমনভাবে মিশে থাকেন যে আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যখন যা কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা উইজান্না ওয়ালা ইনিস্তাজাআন্না। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ বলেন আমি ওইটা দিতে বাধ্য, ওইটা না দেওয়ার কোনো সুযোগ নাই, ওইটা আমি অবশ্যই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলছে। তো সেই জন্য আল্লাহ ওয়ালা আমাদেরকে হতে হবে, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য চেষ্টা করতে হবে। ঠিক কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। ফরজ ইবাদতগুলি ছেড়ে দিয়ে নয়, ফরজ ইবাদতগুলি পালন করার পাশাপাশি আমরা যদি নফল ইবাদত বন্দেগী বেশি করতে পারি, নফল আমলগুলি যদি আমরা বেশি করতে পারি, আমরা অজুর সময় আমরা অজু করে তাহিয়াতুল অজু নামাজ পড়ব, মসজিদে ঢুকে দুখলিল মসজিদ নামাজ পড়ব, মাগরিবের পরে আওয়াবিন পড়ব, আমরা ইশরাকের নামাজ পড়ব, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, আমরা জিকির করব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল এইগুলি পাঠ করব। এইগুলি হলো নফল ইবাদত বন্দেগী। মুরাকাবা করব, মুশাহাদা করব, এইগুলি আল্লাহ পাওয়ার জন্য ধ্যান করব। এইগুলি হলো আল্লাহ তাআলার কাছে অতিরিক্ত আমল। এইগুলির মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়। তা আমরা যেন এই মুহররম মাসে, আরবি বছরের প্রথম মাস, এই মাসে আমরা ইসলামের জন্য, এই পৃথিবীতে ইসলাম কায়েমের জন্য নবী পরিবারের সদস্যবৃন্দ নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন কারবালার জমিন। সেই জন্য আমাদের শিক্ষাটাও এরকম হওয়া চাই যে আমরাও যেন আল্লাহর প্রিয় হতে পারি, আল্লাহওয়ালা আমরা যেন হতে পারি। সেই হুসাইনের শিক্ষা, সেই হাসাইনের শিক্ষা, নবী পরিবারের সেই শিক্ষাটাকে অন্তরে ধারণ করে আল্লাহ রসুলকে যেন মহব্বত করে, আল্লাহ রসুলের সুন্নতগুলিকে যেন আমরা পালন করে আমরা দুনিয়ায় ভালো মানুষ হতে পারি, নেককার মানুষ হতে পারি, আল্লাহওয়ালাও হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। আমরা সকলে 4 রাকাত কাবলা জুমা সুন্নত আদায় করি ইনশাআল্লাহ।